আপনারা সবাই প্রথম পার্টে দেখছেন শুভ্র ভাই ওদের সবাইকে ম্যাপ দেয়, ম্যাপের অনুযায়ী যাওয়ার পথে অনেক বাধা বিপদ আসে। তারপর অবশেষে যখন বক্স পেয়ে গেল তখনই তুতলা রাসেলের গ্যাং চলে আসে। তারপর কি হয়েছে তা দেখুন। বক্স বাঁচাইতে হইলে জঙ্কুয়া হাত পালা। আমারে রেখে যাইস না, দালাল হইতে কি লিখা দল গলে দল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা আসে নাই তো? কি এমন আছে এই বক্সের ভিতরে যে বক্সের পিছনে সবাই লাগি আছে? আসলে শুভ্র ভাই পাগল বানাই ফেলতেছে এই বক্সের লাইগা। এটা খুল এটা খুলে দেখ এটা খুলে আছে। ও মাই গড, দিস ইজ স্ট্রং। এই সামান্য পাথরের জন্য এত কষ্ট? দে 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 এইদিকে দে। ধুর, এই পাথরের লাইগা তো কাহিনী করে লাভ আছে। ওরা আবার আসতেছে। এই সবাই একসাথে চলো, কোথাও জায়গা। তোর কথা অনেক শুনছি, তোর কথা হই না বিপদে পড়ছে অনেকবার। তুই আমার কথা শুন, এখন আমরা আলাদা আলাদা তিনজন তিন দিকে যাবো, তাই লোক খুঁজা পাইতে কষ্ট হইব। তুই যাবি এইদিকে, আমি যাবি ওইদিকে, আর জঙ্কু ভাই যাবেন এইদিকে। ঠিক আছে ঠিক আছে, চল দৌড়তে। ওকে চলো। জান বাঁচাতে হইলে দাঁড়ায় থাক, নাহলে গুলি মেরে গুলি উড়াই দিব। দাঁড়াইছি, গুলি করি না। এই 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 পালানোর চেষ্টা করিস না, গুলি কইরা মাথার খুলি উড়াইয়ে দিমু। কি রে, তুই না বললি আলাদা আলাদা গেলে ধরতে পারবো না? উল্টা আমরা একসাথে গেলে ওদেরকে মাইরে আমরা ভাগতে পারতাম। আমি তো কথার কথা কইছিলাম, তোকে দরকার ছিল আমার কথা শোনার। আমি জীবনে অনেক লেওড়া দেখছি, কিন্তু তোর মতো লেওড়া আমি কখনো দেখিনি। শালা বকচোদ। কিছুক্ষণ আগে আমি ঘুর মধ্যে পাড়া দিয়ে আইছি, মনটা কইতেছি এই জুতা দিয়ে তোর এখন বাইরিতে। তোর জুতার মধ্যে গু লাগছে? হ্যাঁ। ও এই জন্যই তো কই আমার এক্সের শরীরের গান কই থেকে করতেছে। তোরা তি বাপ তোদলতে তুদে পাবো না, তোদলতে তুদে বাইর করতি। এখন তো বক্স কোথায়? ও বক্স আমরা খুঁজে পাই। আর বেটা কি মিথ্যা কথা কস কি লিগা? না ভাই, বক্স খুঁজে পাইছি, ওই জায়গা ফালা দিয়ে আইছি। সব দি কইরে দিলি তুই। তপ তবি দদন পিতন দিয়া তলা দাঁত দুকামু, তপ তোয়া দিবি। এই তিন দালা দেখতে লাগবি, একটু পলে তপ তোয়া দিব কিন্তু। সব কইয়া দিলি, কি করমু? মিথ্যা কথা কমু? মিথ্যা কথা বলা মহাপাপ, আল্লাহ গুনাহ দিব পরে। আইছে সত্যবাদী। কি রে, সবগুলা দেখি খাড়ায় ঘুমাইতেছে। চলে এই সুযোগে পলায় যাইগা। আরে বেটা কি কস? ভাই করে যদি না কয়ে যাই ভাইরা কষ্ট পাইবো না? আরে বেটা কষ্ট পাইবো কিনা এত কিছু চিন্তা করে লাভ আছে? তোরে এইখানে রাইখা কিছুক্ষণ পর তোর পিছন দিয়ে কলা গাছ ঢুকাইবো, তখন বুঝবি। চলে এই সুযোগে পলায় যাইগা। জুতা ডালো আর দৌড় দে। পলায় তো আইসা পড়লাম, কিন্তু ক্ষুধা লাগছে পেটে মারাত্মক। আমার অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধা বেটা আমার পেটের ভিতরে খালি মুচুর মারতেছে। এই রেস্টুরেন্টটা দেখছস? চল এটাতে খাইতে যাই। টাকাই তো না। আরে বেটা টাকা চিন্তা করিস না, আগে খাইয়া লই। আমার অনেক ক্ষুধা পাইছিল। আসলে আমার খুব ক্ষুধা পাইছে, মনে হইতেছে আমি অনেক দিন ধরে খাই না। আচ্ছা ব্রো, আমরা যে এখানে খাচ্ছি আমাদের কাছে তো টাকা নেই, আমরা বিল কিভাবে দিব? আরে ব্রো, এত কিছু চিন্তা করে লাভ নাই, আগে খায়া লই তারপরে চিন্তা করবো না। খাওয়া তো শেষ, বিল দেবো কেমনে? এখন যদি আমরা বিল না দিতে পারি তাহলে তালা বাসন ধুয়ে আমাদের বিল পরিশোধ করতে হবে। কিন্তু আমার ছোট্ট মাথায় একটা বুদ্ধি আসছে, বুঝছস? কি বুদ্ধি? আমি কেসে যাবো, গিয়া বলবো
আপনাদের খাবার আমি পাথর পাইছি, আপনাদেরকে পুলিশে দিব। এই কথা শুই না ভয় পায় যাব। খাবারের টাকা রাখবো না তো রাখবো না, সাথে আমগরে টাকা দিয়ে দিব। এক কাজ কর, তুই পাথর নিয়ে আয়, আমি গিয়ে কেসে কথা বলি। আচ্ছা তুই কেসে যা, আমি পাথর নিয়ে আইতাছি। এক্সকিউজ মি। জি স্যার, বলেন কিভাবে হেল্প করতে পারি। আপনারা যে এখানে হোটেল দিচ্ছেন, আপনাদের কি লাইসেন্স আছে? জি স্যার, অবশ্যই আমাদের হোটেলের কাগজপত্র সবকিছু ওকে আছে। কেন স্যার, কোনো প্রবলেম? প্রবলেম? প্রবলেম জিজ্ঞাসা করতেছেন আপনি? আপনার কত বড় স্পর্ধা! আপনি কি করছেন জানেন? আপনারে আমি আজকে পুলিশে দিব। আপনি আমার খাবারের মধ্যে পাথর দিছেন। আপনি ঠিক করে খাবার বানাবেন না, আজকে আমি আপনার পুলিশে দিব। সরি স্যার, সাধারণত এরকম রিপোর্ট কখনো আসে নাই। আর আপনি যে এরকম ভাবে বলছেন, চলেন স্যার পাথরটা দেখি। চলেন। হ্যাঁ, এই দেখেন পাথরটা। এই দেন ভাই, কত বড় পাথর আপনার বাজের ভিতরে পাইছি। এন যদি আমি কামড় দিতাম আমার দাঁতটা ভাঙিয়ে দিত না। হালার পুতেরা, পকেটের টাকা খাইতে আসতো আমার হোটেলে, আবার আমার হোটেলের বদনাম করো। শালার পুতেরা, আবার যদি আমার হোটেলে আশেপাশে দেখি না, এই পাথর দিয়ে তোর মাথায় মারমু। জঙ্কু, ইয়া তুমি এই দিক দিয়ে যাও, আহাদের দিক দিয়ে আসো তো একটু। ওকে। তোর কে কইছে এত বড় পাথর নিয়ে আসতে? আরে বেটা, তুই কি আমার কইছস বড় পাথর আনতাম না ছোট পাথর আনতাম? আমি তো ভাবছি বড় পাথর আনলে আরো বেশি করে টাকা দিব। জঙ্কু, একসাথে তোরে রে। ও আব্বা গো! তোমাদেরকে এমন জায়গায় আমি নিয়ে আইসা পড়ছি, আমার মনে হয় না তুতলা রাসেলের গ্যাং আমাদেরকে খুঁজে বার করতে পারবো। তুতলা রাসেলে খুঁজে বাই করতে পারবো কিনা তার তো কোনো ঠিক নাই, কিন্তু আমার মনে হচ্ছে রাসেল ভাইপার সাপে আঙ্গুর ঠাস করে চুবল দিব। হ্যাঁ ব্রো, আমি শুনেছি বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণ রাসেল ভাইপার জন্ম হয়েছে, যে কোনো সময় আমাদের কামড় দিয়ে দিতে পারে। আমি তো অনেক বই পাচ্ছি, যদি রাসেল ভাইপার আমাকে খেয়ে ফেলে। জঙ্কু ভাই, আপনি এটা কোনো কথা কইলেন? আপনি আপনার জাতিরে অপমান করলেন, আপনি আপনার দেশকে অপমান করলেন। যেই দেশে কুত্তা, বিলাই, শিয়াল, ব্যাঙ, ইঁদুর, তেল্লাসুরা এই সব কিছু আপনারা কাঁচা কামড়া খেয়ে ফেলান, আর সামান্য রাসেল ভাইপারে আপনারা ভয় পাইতেছেন। দুইটা খেয়ে ফেলাবে না? আমি তো রাসেল ভাইপার খাই না, আমি রাসেল ভাইপারকে অনেক ভয় পাই। আমি খাই, আমি তেল্লাচুরা আর একসাথে গরুর মূত্র মিশিয়ে মেয়োনিজ বানিয়ে মজা করে খাই। ভাই এইসব কথা বললেন না, আমাদের ঘিন লাগে। দেখো, তুতলা রাসেলের গ্যাং আমাদেরকে খুঁজা পাইবো না। আমি চিন্তা করতেছি, এই যে বাসাটা দেখতেছস না, এই বাসাটাতে আজকে আমরা রাত কাটাই, কালকে সকাল হইলেই আমরা চলে যাবো। কি কস? ওকে। এই বাসায় কি তেল্লাচুরা আছে? জানি না, চলো। চল। তুতলা রাসেল কি? তুতলা রাসেলের 14 গোষ্ঠী আমাদেরকে খুঁজা বার করতে পারবো না। রাসেল পারলে খুঁজা বার করে দেখা আমারে। ওর দম আছে, আমার এই জঙ্গলের কোনা কোনা চিনে আছে। আমি এমন জায়গায় লুকাইছি, ও খুঁজেই বার করতে পারবে। দেখ কেডা আইছে, দেখ। ওয়েলকাম ওয়েলকাম। আজ তো অনেক লেট করে ফেলতো না, আমরা কিন্তু অনেক আগে এসে বলেছি। ধর বেটা, বারবার শুধু ধরা পড়ে যাই। আমার মনে হইতেছে আমার প্ল্যানের মধ্যে কোনো কমতি আছে। কি সুন্দর পাপড় মারছিলা। তুতলা রাসেল ভাই বাপেও নাকি ধরতে পারবো না। এখন এমন এক জায়গায় না ফালাই তুইছে না, বার হয়ে যাবার কোনো রাস্তা আছে? চারিদিকে মানুষ আর মানুষ আর পানি আর পানি। ভালো হইছে খুব। ও মাই গড ব্রো, তোমার আংটি এটা রূপার ছিল না, এটা তো গোল্ড হয়ে গেল। আরে কিসের গোল্ড? সত্যি দেখি গোল্ড হয়ে গেছে। আসলেই গোল্ডের হয়ে গেছে। কেমনে গোল্ড হইলো? আরে এটা তো সেই পাথরের চমক, যে পাথরটা আমরা তুচ্ছ মনে করে ফেলাই দিয়েছিলাম। আমি এই হাতে সেই পাথরটা তুলছিলাম, সেই পাথরের ঘর্ষণে এটা স্বর্ণ হয়ে গেছে। কি বলতাছস তুই? আমি তো পাথরটা ফালাই দিছি। এখন কি করুম? এটা খুঁজা বাই করতে হইব। শুন, একদম আস্তে আস্তে, নাহলে ঘুম ভাঙ্গে যাবো গো।
পাথরটা কই ফেলাইছস? আরে বেটা আমি যদি জানতাম এত কাজের তাহলে কি আমি ফালাইতাম ভুলেও। আমি তো কই শুভ্র ভাই এটার জন্য কেন এত পাগল হইছে? এটা হচ্ছে চমক পাথর, দেখলি না আমার রিংটা কেমনে স্বর্ণ হয়ে গেছে। এটার যে কোনো জিনিস স্বর্ণ বানাইতে পারবো আমরা। আরে হো বেটা, যে কোনো উপায়ের খুঁজা বার কর, আমরা কোটিপতি হয়ে যাম বেটা। এই পাথরটার কথা আমি চায়নাতে অনেকবার শুনেছি। পুরো বিশ্ব এই পাথরটার জন্য পাগল হয়ে আছে। পুরো বিশ্ব এই পাথরটাকে খুঁজছে। এই পাথরটা এখানে। এইটা যদি জানতাম এইটা ওই পাথর, তাহলে আমরা কখনো ফালাতাম না। খোঁজো খোঁজো, খুঁজ 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 খুঁজ, মন দিয়ে খুঁজো সবাই। এই যে বাবা বাক্স পেয়ে গেছি, এইখানে পাথরটা আছে। পাথরটা খুঁজ। আমি এই জায়গার মধ্যেই ফালাইছিলাম তাইলে। এখানেই তো ছিল। এই যে চমৎকারী পাথর। ও মাই গড, মানে পাথরটা দিয়ে দে কইতেছি, নাইলে এবার তত্তে কুলি কইলা দিমু। পাথরটা দিয়ে দে। আচ্ছা দিয়ে দিতেছি। আরে কি কইতেছ, সত্যি সত্যি দিয়ে দিবি নাকি? তুই কি পাগল? আমাদের জান থেকে বড় কিছু না তো এইটা। কি কইতাছে এগুলা? দিস না দিস না। এত তো ওদের পাথরটা দিয়ে দিলি, তোরা তো দানতি না। এই পাথরের কি মূল্য? এই পাথর দিয়ে আমি কি করব? তোরা তো দানতি না। এই পাথরটা যে কত মূল্যবান। কি মনে করছিস আমরা কাঁচা খেলোয়াড়? এত কষ্ট করে এই পাথরটা আমরা খুঁজে বার করছি তোরে দেওয়ার জন্য। তার মানে ওই দে নাই, তুই দেস না এটা। ও মাই গড, নকলটা দিয়া আসলটার মজা পাবা না। আমালে আমালে বুতা বানাই তো লাতেল বাইক সাথে বুতালো না। এটা মেনে নিতে পারছি না। দাঁড়ায় আসুস কি লাগিয়া? পালা। মেনে নিতে পারছি না আমি লাতেল ভাই। হ্যাঁ পালাই গেছে তো, তোরা ধরলি না? আপনি তো বলেন নাই। ওলে মাদার তোর, আমি বলি নাই বলে তোর ধরত নাই। তুই তো বল গলে গলে যা। এখন আমাদের শুভ্র ভাইয়ের কাছে যাইতে হইব। দেখ বলতে না বলতে শুভ্র ভাই ফোন দিয়ে দিছে। হ্যালো শুভ্র ভাই, কি বলেন? কি রে, কই তোরা? বক্সটা নিয়ে তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই আইসা পড়ছি আমরা। বক্স নিয়ে বেশি সময় লাগবে না আসতে। যাক, এখন শুভ্র ভাইয়ের কাছে বক্সটার পাথরটা দিতে পারলেই আমরা শান্তি। ব্রো আমি আগে মনে করতাম ও বুকাচুদা তুমি অনেক স্মার্ট। এখন দেখছি তুমি ওর থেকে বড় লেউড়া। আমরা যদি শুভ্রবার কাছে দিয়ে দেই পাথর, আমরা হয়তো কিছু টাকা পাবো। আর আমরা যদি এই পাথরটা পেয়ে যাই তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব। আর কোটিপতি হয়ে গেলে শুভ্রবার মতো কত লেউড়া আমরা ঘুরাতে পারবো। একবার ভেবে দেখো, এই পাথরটা পেলে আমরা কি না করতে পারবো। তাই বলে কি নিজের বসের সাথে প্রতারণা করব? বস, তুমি যদি এই বাক্সটা না নিয়ে যাইতে পারতা, তোমার বসে তোমার মাইরা লাইতো। এটাকে প্রতারণা বলে না, এটাকে বলে পলিটিক্স। তাহলে কি বক্স বক্স দাঁড়া দাঁড়া দিতেছি। এই নাও, গেলাম আমি এখন। এই কেমন ডিলারের সাথে কাজ করলাম, টাকা পয়সা কিছুই নিল না, বক্স দিয়ে চলে গেল। বেঈমান, শুভ্রর সাথে বেমানি করলি।